Turns out the regime who chanted death to America and death to Israel. ইরানের নতুন সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওঠা নানা জল্পনা কল্পনার জবাব দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থায় কোনো ধরনের সমস্যা নেই। এমনটাই খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার। শনিবার এমএস নাও সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, নতুন সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। তার ভাষায়, সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন। তিনি আরো উল্লেখ করেন, সম্প্রতি সর্বোচ্চ নেতা একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন, যা প্রমাণ করে তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত হয়েছেন এবং সম্ভবত তার শরীরে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। এমনকি তিনি বলেন, ওই হামলায় তার অঙ্গহানিও হয়ে থাকতে পারে। হেগসেট আরও প্রশ্ন তোলেন, কেন সর্বোচ্চ নেতা সরাসরি ভিডিও বা অডিও বার্তা না দিয়ে লিখিত বিবৃতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই দাবি উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বক্তব্য কেবল অনুমান ও প্রচারণা ছাড়া কিছু নয়। তার মতে, সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং দেশের চলমান সংকট মোকাবিলায় তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এদিকে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম বার্তায় মুজতবা খামেনি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখে তাহলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেয়া হবে। একই সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ কার্যত বন্ধ রাখার ইঙ্গিত দেন। ওই বার্তায় তিনি আরো বলেন, চলমান সংঘাতে নিহত প্রতিটি ইরানের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। তিনি জানান, প্রতিশোধ কেবল তার বাবা আলী খামেনির হত্যার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং যেসব ইরানি এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের জন্যই আলাদা হিসাব রাখা হবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের নতুন নেতৃত্ব, বিশেষ করে সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। তবে ইরান সরকার বলছে, এসব জল্পনার কোনো ভিত্তি নেই এবং দেশটির সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ অবস্থায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।